চমৎকার, একেই বলে তো ধর্মের কল বাতাসে নড়ে। একটার পর একটা এভিডেন্স তোমরা লোপাট করার চেষ্টা করে গেছো, কিন্তু বুঝে গেছো তো, এখন বুঝে গেছো যে তোমাকে টেক্কা দেওয়ার কেউ একজন আছে। দেখো দেখো দেখো, ভালো করে দেখো। এই পরিবারের সঙ্গে বিয়ে দিচ্ছ, এই পরিবারের ছেলে একটা মেয়ের শ্লীলতাহানি করেছে। সে আমাদের বাড়ির পরিচারিকা, যার কোনো প্রিন্সিপাল নেই, নীতি নেই, মরাল নেই, এথিক্স নেই, কিচ্ছু নেই। আর সেই পরিবারে মেয়ে এই কাব্যা। তোমার ইচ্ছা করছে না বর্দা? আমি এখনো বলছি তোমাকে ভালো করে ভেবে দেখো, এই বিয়েটাকে তুমি দয়া করে ভেঙে দাও। ছোটকা, তুমি কি বলছো? কি বিয়ে ভেঙে দেবে? প্লিজ কাব্যা, তুমি চুপ করো, তুমি এইসব নিয়ে মাথা ঘামিও না। না না, মাথা ঘামাবো নাকি? এইসব কি দেখছি, কি দেখছি? আমার বিয়ে যদি ভেঙে যায়, আমি কিন্তু এই পরিবারের কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে না। আমি বলে রাখলাম, আমার কিন্তু মরা ছাড়া কোনো গতি থাকবে না, কোনো গতি না। কাব্যা, কাব্যা, আমার কথা শোনো কাব্যা। হ্যালো, কি অ্যাডভোকেট মুখার্জি, কেমন লাগলো আপনার সিনেমা? এই পেন ড্রাইভটা তুমি কোথায় পেলে? এটাই আসল, সেটার আমি একটা কপি বানিয়ে রেখেছিলাম। আর আপনার ওই বাবু সোনারা আছেন না, বাবু সোনারা, ওরা ওই কপিটা চুরি করেছিল। অত কাঁচা খেলোয়াড় আমি নই অগ্নিজিৎ মুখার্জি, কারণ আমি জানি আপনার সাথে আমি লড়াইটা লড়তে চলেছি, আপনার সাথে। আর আপনার তো ছলের কোনো অভাব নেই, তাই না? ওই যে কথায় আছে না, দুরাত্মার ছলের অভাব হয় না, আর ওরকমই আপনি একজন দুরাত্মা। Just mind your language, Advocate Ganguly. একদম উঁচু গলায় কথা বলবেন না, আপনার চিৎকার আমি থোড়াই কেয়ার করি। আপনাকে আমি বলে রাখলাম, আপনি মাথায় রাখবেন, নেক্সট ডেটে আপনার ওই বাবু সোনা কৃপান ব্যানার্জি আর কিরণ কান্তি ব্যানার্জির ফুল ফ্যামিলি একবারে ফ্রিতে হাজত ভ্রমণ। গুড বাই। হ্যালো, বর্দা, আমি তোমাকে বলছি তুমি কেসটা দয়া করে ছেড়ে দাও। না, আমি কখনো গিভ আপ করি না। তোমাকে এবার করতে হবে। কেন কথা বুঝতে পারছো না? তুমি কেন জেদ করছো এখনো? প্রলয়, একটা কথা বোঝার চেষ্টা করো, এটা জেদের প্রশ্ন নয়, এটা মান সম্মানের প্রশ্ন। কেসটা জিততে হবে, অ্যাট এনি কস্ট কেসটা আমাদের জিততে হবে। কিভাবে জিতবো আমি সত্যি জানি না। 14ই ফেব্রুয়ারি দিনটা ফিক্সড হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, এখন আর কোনো সেকেন্ড অপশন নেই। প্রলয় দাদা, কিছু একটা করুন। আর প্রলয়, দোহাই তোমার, চুপ করো প্লিজ, একটু চুপ করো। এই শোনো, তুমি আমার স্ত্রী, আমার সঙ্গে একদম এভাবে কথা বলবে না। মিনিমাম মরালটুকু তোমার থাকা দরকার, আমাদের সবার থাকা দরকার। আমাদের নেই বলে আজকে সমাজের এই অবস্থা। কারোর কোনো মরাল নেই, নীতিজ্ঞান নেই, কিচ্ছু নেই। শুধু বইয়ে লেখা আছে, খাতায় লেখা আছে, প্র্যাকটিক্যাল কোথাও কোনো অ্যাপ্লিকেশন নেই। আমি বলছি প্লিজ স্টপ দিস, প্লিজ স্টপ দিস। এই কেস বন্ধ করো। কাব্যার সঙ্গে স্বস্তিকে সম্পর্ক দয়া করে ভেঙে দাও। বর্দা, মেহেক তো দেখছো তো, ও তো ব্রেকআপ করে দিয়েছে, সম্পর্ক নেই তো, আর ছিন্ন হয়ে গেছে সব। কোনো সম্পর্ক ছিন্ন হয়নি। অনেক অঙ্কের টাকা আমি পেয়েছি। আমার হাতে কি অস্ত্র আছে তুই জানিস না। ওই মেয়েটাকে আমি বদনাম করে দেবো, কেলেঙ্কারি হয়ে যাবে। ও বলছে দুরাত্মার ছল। ছল কাকে বলে ওকে আমি দেখাবো। আমি কি পেন ড্রাইভটা পেতে পারি? কি হবে? অরিজিনাল কপি তোর কাছে রয়েছে, এটা তো জাস্ট একটা কপি। তবু দিন না। এক মিনিট, এটা নিয়ে তুমি কি করবে? ওই অ্যাডভোকেট গাঙ্গুলির সাথে ফাইনাল বোঝাপড়া। কখন
পাঠিয়েছি একটু পদ্মকে আটা আনতে, এখনো অব্দি তার টিকিটা পর্যন্ত দেখা যাচ্ছে না। গেলে আর আসার নাম করে না মেয়েটা। অবশ্য আসবে কেন, এখন বিখ্যাত লোক হয়েছে, টিভিতে ওকে দেখাচ্ছে, সকলে ওর কেস নিয়ে আলোচনা করছে। যেমন হয়েছে ওই কৃপন ব্যানার্জি, ও সভ্য একটা ছেলে, তেমনি হয়েছে আমার মেয়েটা। ওই পদ্মটাকে কোথা থেকে জুটিয়ে নিয়ে এসছে। নিজেদেরই খাবার জোটে না, নুন আনতে পান্তা ফুরোচ্ছে। ও পদ্ম, পদ্ম! কি খুঁজছিস? কি খুঁজছিস? চোরের মতো ঘরে ঢুকে কি খুঁজছিস তুই? কিছু খুঁজছি না। মা কোথায়? মা, মা, মা! কি চুরি করতে ঢুকেছিলি? কি হলো? উত্তর দিচ্ছিস না কেন? উত্তর দে। কি চুরি করতে ঢুকেছিলিস? কোন অধিকারে ঢুকেছিলিস? শুধুমাত্র নিজের স্বার্থ, নিজের টাকার লোভ আর নিজের বড় লোক হওয়ার ইচ্ছা চরিতার্থ করার জন্য ওই বাড়িতে পৌঁছে গিয়েছিলিস, তাই না? ওই মুখার্জি বাড়িতে একটা বড় লোকের ছেলেকে ফাঁসিয়ে দিয়েছিলিস। আমার কত লজ্জা, জানিস কত লজ্জা? তাই নাকি? তুই তো বাবা মার অহংকার। তুই কি করতে পেরেছিস? কি করতে পেরেছিস তুই? কিচ্ছু করতে পারিসনি। এখনো একটা পাতির চক্কর পরে ঘুরে বেড়াস, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাস না, শুধু আমার সাথে শত্রুতা করার জন্য, আমার ক্ষতি করার জন্য। আর আমি যাতে আমার বরের সাথে সুখে সংসার না করতে পারি তার জন্য তুই পদ্মর কেসটা নিয়ে মাথা ঘামাচ্ছিস। আমি কিছু বুঝি না? হ্যাঁ, বুঝি না আমি তোকে চিনি না? তুই কম শেয়ানা? দিদি ঠিক করে কথা বল। এই, চোখ রাঙাবি না, একদম চোখ রাঙাবি না। এসব কি হচ্ছেটা কি? দুজনে ঝগড়া কেন করছিস? মা দেখো, দিদি চোরের মতো বাড়িতে ঢুকে কি করছিল? না গো মা, আমি কিছু খুঁজিনি। আমি এসেছি তোমাকে নিমন্ত্রণ করার জন্য। মা, আমার দেওরের বিয়ের অনুষ্ঠান, বিয়ের ব্যাপার, রিসেপশন আছে, তার জন্য তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি। মা কোথাও যাবে না। ওই পেন ড্রাইভটা কোর্ট অব্দি পৌঁছবেই না। কে আটকাবে? আমি আটকাবো। বাবু সোনা ফেক রিপোর্ট বের করে নেব যে ওই পেন ড্রাইভটাই আসল, ওটাই সত্যি, আর এটা মিথ্যে। এই! এই!